দেখো বন্ধুরা মৃগেল মাছ, এটা দেখো কি সুন্দর খেলে বেড়াচ্ছে। দেখতে পাচ্ছ কত সুন্দর করে পাট কাটি বের করছে, পাট বেছে বেছে। না বলে সেটা জানি না। আশা করছি সকলে খুবই ভালো আছো। তো সকাল সকাল চলে এসেছি ফুল বাগানে। গাছে দেখো কি সুন্দর ফুল ফুটে আছে। আসলে ফুল কিন্তু গাছে কি সুন্দর লাগে দেখতে। এই ফুলগুলোর নাম কি না বলে সেটা জানি না। আমি তো বলি কুঞ্চি ফুল গাছ, কারণ কুঞ্চি বেয়ে বেয়ে উপরে ওঠে, সেজন্য এটারে কুঞ্চি ফুল গাছ বলি। তো আমি এটার নাম জানি না ঠিক কি নাম। বন্ধুরা, কফির সংসারে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। তো এখন বাজে 7টা। তো দেখতে পাচ্ছ বাইরে রোদ কেমন ঝিলমিল করছে। এত সকালে তবুও বাইরে কেমন রোদ্দুর, মনে হচ্ছে না যে এখন 7টা বাজে। তো আর আকাশে একটু মেঘ নেই, তো একটু পরে হয়তো হতে পারে। এখন তো ভাদ্র মাস, এই দেখা যাবে মেঘ, আবার এই দেখা যাবে রোদ্দুর। তো আজকের ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। তো আমার গলাটা শুনেই বুঝতে পারছো ঠান্ডা লেগেছে, গলাটা পুরো বসে গেছে, ভাঙা ভাঙা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তবে সকালে এসছে এখানে রাম তুলসী পাতা ছিঁড়তে, একটু চা করে খাবো, সেই জন্য চাটা অনেকক্ষণ ধরেই নড়াচড়া করছি। দেখি কি আছে ওর ভিতরে। দেখো বন্ধুরা মৃগেল মাছ, কত বড় একটা মাছ পেয়েছি। অনেকক্ষণ ধরেই চারোটা লাফালাফি করছে, চারোটা নড়ছে। এবার ভাবছি কি ব্যাপার, ওখানে কি আছে। দূরে বন্ধুরা, আমার চ্যানেলটি প্রথম দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো আমি এখানে দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির পাশে বাঁশবাগানে। তো পিছনে দেখতে পাচ্ছ বাওরটা কিন্তু অনেকটাই বড়, অনেকটা জায়গা নিয়েই বাওরটা। তো এখন দেখা যাচ্ছে না বাগানের ভিতরে। তো পাখিটা দেখো কি সুন্দর খেলে বেড়াচ্ছে, আমার সামনেই চলে এসছে, অথচ ভয় পাচ্ছে না। কি সুন্দর দাঁড়িয়ে আছে, এই উড়ে গেল। তো এই বাওরটা দেখছো, এই বাওরে কিন্তু বিকাল হলে এখানে প্রচুর লোক ভর্তি হয়ে যায়। এখানে যে আছে বসার জায়গা দেখা যাচ্ছে, ওই যে এখানে সবাই বসে বসে বসি দিয়ে মাছ ধরে। তো অনেক দূর থেকেও আসে, অনেক লোক আসে। আর পাট জাগ দেওয়া হয়েছে, সেই পাটগুলো এখানে বাছা হচ্ছে। তো তোমাদের দেখাই, ওই যে দূরে ওই দিক থেকে দেখা যাচ্ছে। কত সকালে এসছো পাট ধুতে? কখন এসছো? পেয়েছিস মাছ? কটা পেয়েছিস? হ্যাঁ, হয়নি এখনো? বসি খাচ্ছে? তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে পাট কাটি বের করছে, পাট বেছে বেছে। এই পাটগুলো জাগ হতে অন্তত 20 দিন টাইম লাগে। তো 20 দিন পরে এগুলো পাট কাটি থেকে বেছে বের করা হয়। অনেক জাগ দেওয়া হয়। তো এবার প্রথমে একটা জাগ এসছে, কারণ চারদিকে এবার জল। তো এবার বাড়ির দিকে যাব।
চা নিয়ে এসছে, তাই সেই চা খাচ্ছে এখন সবাই। এই যে মাছটা এখনো সাঁতার কাটছে জলের ভিতরে। কতটুক হবে একটু ওজন করে দেখি কতটা হয়। তো যে শিরেও বসে আছে, মাছ দেখছে। এই যে 600 গ্রাম হয়েছে মাছটা। একেবারে খারাপ না, ভালোই বড়। আমি এখন কেটে নেব। এই চারোটা যেখানে পাতা, ওইখান দিয়ে মনে হয় মাছ চলাফেরা করে। এর আগেও 2 দিন ওই জায়গায় তেলাপিয়া মাছ পেয়েছি। আর অন্য চারাগুলোই কিন্তু বাদে না। অন্য চারাগুলোই লাটা মাছ আর কই মাছ, কাঁকড়া মাছ, এইসব মাছই বাদে। তোমরা তো জানো, আগেই বলেছি আমাদের পিছনে কিন্তু পাওয়ার আছে। সে পাওয়ারের জল এত পরিমাণে বেড়েছে যে জল এই পর্যন্ত চলে আসছে। আর কিছুদিন বৃষ্টি হলে হয়তো আমাদের বাড়িতে উঠে যাবে জল। তো পাওয়ারে তো মাছ চাষ করে, সেই মাছই এখন সব উপরে উঠে এসছে। প্রত্যেক বছরই জল হয়, কিন্তু এই বছর একটু বেশি হয়েছে। প্রত্যেক বছর এই টাইমে তো পাট জ্যাক দেওয়া হয়। জলের অভাবে লোকে পাট জ্যাক দিতে পারে না, সব ওই শ্যালো মেশিনে জল দিয়ে দিয়ে পাট জ্যাক করে। এই বছর আর পাওয়ার দেখছি না পাট জ্যাক দেওয়ার। সব যার যার জমিতে পাট কেটে সেই জমিতেই আবার জ্যাক দিচ্ছে। গত বছরও অনেক মাছ পেয়েছিলাম। যখন প্রথম বৃষ্টি হয় তখন জিওল মাছ, মাগুর মাছ, কই মাছ, তেলাপিয়া মাছ, প্রচুর মাছ ঢোকে। নতুন জল পেলে কি হয়, কি মাছ সব জল থেকে উপরের দিকে উঠে আসে, আর তখনই মাছগুলো বাঁধে। তবে এবার জলটা কিন্তু অনেকটা আগে এসেছে, দেরি করেই জল পেয়ে এবার একটু আগে এসেছে। তোমার মাছ কাটা হয়ে গেছে। এই যে আমি এবার ধুয়ে নেব। 8 পিস মাছ হয়েছে। এদিকে মাছটা আমি ভেজে নিয়েছি, আর ডিমের তরকারি বসিয়েছিলাম। এই যে হয়ে গেছে, নামিয়ে নেব। আর মাছ দিয়ে পটলের আলু তরকারি করব, হালকা ঝোল করব। যেহেতু ডিমের তরকারিটা মশলা দিয়ে করেছি, সেজন্য মাছ দিয়ে আর পটল আলুর তরকারিটা আমি মশলা দেব না। একটা তরকারি যেহেতু মশলা দিয়ে করছি, তাই ওটা আমি হালকা ঝোলই করব। কড়াইতে তেল দিয়েছি, আলু আর পটলটা ভেজে নেব। আলু আর পটল দিয়ে জ্যান্ত মাছের ঝোল করলে খেতে বেশ ভালোই লাগে। পটল আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবারে কড়াইতে একটু তেল দেব। জিরে ফোড়ন দেব। জিরেগুলো লাল লাল হয়ে গেছে, আমি এবার পটলটা দিয়ে দেব। গরম জল করে রেখেছিলাম, জলটা দেব।
পটল আলুগুলো তো ভাজা ছিল আর জলটাও গরম, তাই বেশি দেরি হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। একটু হলুদ দিলাম, এক চামচ লবণ, জলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। পটলের ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিয়ে। এই যে দেখো নামিয়ে নিয়েছি, বেশি কিন্তু ঝোলও হয়নি আবার বেশি শুকনোও হয়নি। আমরা কিছু কেনাকাটা করতে এসেছি বাজারে, তিতলি কিনলে লাগবে। বাজার থেকে আর সঙ্গে যে ফুচকা নিয়ে এসেছি কোনটার জন্য, এখন খাবো, রাখছি।